আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে কিছু কথা বলতে চাই না, তারপর বলতে হয়। কি মানুষের এই যে পরিস্থিতি দেখতেছি আপনাদের ইলেকশন নিয়ে, আর চরমোনা আর ওই জামাতের জোট মিটে আছে। তো চরমোনার কি বলবো, এই দিনে আগেও আমি দেখতে পারতাম না চরমোনার দলটা, মানে এদিনে আসলে বৈশা বৈশা ফিরগিরি করে খাওয়ান। ফিরগিরি সবচেয়ে বড় আল্লাহর ওলি ওই ব্যক্তি যে কর্ম করে খায়। ঠিক আছে, মানুষের তো 10 টাকা নেয় না, হাত পাইতে খাওয়াটা সবচেয়ে বড় লজ্জার মনে করি। হাত পাইতে ওই ব্যক্তি খেতে পারেন যার হাত পাও নাই, বা যে কোনো একটা অসুবিধা সমস্যার কারণে সে মানুষের কাছে হাত পাতে। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে যেসব হুজুর চরমোনায় কমিয়ে বলেন, আর বন্ডদের কথা তো আমি বাদই দিলাম, বন্ধুদের কথা তো ওরা তো বন্ড, ঠিক আছে। আর একজন সবসময় দুইয়াদের কথা বলে, ঠিক আছে, এদের ফ্যাটের দিকে চাইছেন। আর এই ফ্যাট লয়ে যে কোনো আপনার মনে হয় জিয়াদ করতে পারবে, ফ্যাটের লাগে তো দৌড়াই পারবে না। সালারা পয়সা পয়সা খায় এমন চুরি বানাইছে মানুষের এখানে। 1 লক্ষ টাকা বাজেটে ওয়াজ করে। বাজেটে ওয়াজ করে এত টাকা দিয়ে কি করবেন? 2 দিন পর তো মরেই যাবেন, বুঝছেন। আর মানে ওই ওয়াজে শিখাইলো কি কিভাবে আমরা অল্প করতে খুশি থাকতে পারি। আর ওই বাজেট করছে কত, 1 লাখ টাকা, 60,000 থেকে 70,000 টাকা। তো ও এত টাকা দিয়ে কি করবে? যদি একদিনে সে 1 লাখ টাকা ইনকাম করে, ধরেন হ্যাঁ, যদি 50টা মাহফিল থেকে 50 লাখ টাকা, বুঝছেন। তো কি বলবো, এই সব কিছু হুজুর, এদের জন্য ভালো হুজুরদের বদনাম, ঠিক আছে। আর চরমনে হলো সবচেয়ে লোভী, ঠিক আছে। আর আমি মনে করি চরমনে একটাও আসন যদি পায়, আমার নাম কেটে দিন, আমরা যত আমার গাল, ঠিক আছে। ওরা জামাত দিন তোদেরকে জোটে নিছে, এটাই তোদের সবচেয়ে বড় কপাল, ঠিক আছে। আর আমি মনে করি এদের থেকে দূরে থাকাই ভালো। আর আমি সবচেয়ে একটা চরমনের বুদ্ধি দিই, যদি চরমনের কেউ এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে যে আপনাদের এই পেটালরে বুঝান, বুঝে এখন যে ফিসিয়াল দেন না, গেলে একটা আসনও পাইতেন না, তবু এগুলো জোট করে থাকলে